মহারাজ, এখনো তো পুরনো আঘাত কমলো না, আর আপনি আবার এসে পড়লেন। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। আমার আমার কথাটা কোথায় আছে তোমাদের মহারাজ? সেই বহুরূপী সহস্রমুখ রাবণ, বলো, না হলে আমি তোমাকে হত্যা করব। তুমি আমার কথার উত্তর দেবে না নিজের প্রাণ? এবার বলো, কোথায় আছে তোমাদের মহারাজ? ওই যে ভেতরে আছেন। আগেরবার যখন আমাকে প্রহার করা হলো তখন সেটা আপনি ছিলেন না হনুমান, নাকি এবারে আপনি ছিলেন আর আগেরবারে আসল হনুমান? যদি কেউ তোমাকে প্রহার করে তাহলে তুমি তাকে আমার তথ্য দিয়ে দেবে। না। তাহলে এখন কি করছিলে? মহারাজ, ক্ষমা করুন আমাকে। আমি আপনাকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আপনিই ছিলেন। আর যদি না চিনতে পারো তাহলে নিজের মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করবে? এমনই এক বিশ্বাসঘাতকের জন্য আমার ভাই দশানন রাবণ বিভীষণের কারণে নিহত হয়েছে। আমার পুত্র তার স্ত্রী পদ্মার বোকামির ফলে মারা গেছে, কিন্তু আর নয়, এই রাম আর তার সাম্রাজ্যকে আমি পরাজিত করব। কিছু মনে না করলে একটা কথা বলবো মহারাজ। এই চেষ্টা আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি। না রামরাজ্যের বিনাশ ঘটাতে পারছি, না রামের। রামরাজ্য তো ধীরে ধীরে পুরো ভারতবর্ষে স্থাপিত হচ্ছে, আর তাছাড়া আমরা অশ্ব পর্যন্ত খুঁজে পাচ্ছি না, আর না আমরা লবকুশের কিছু করতে পারছি। কিন্তু সহস্র রাবণ এবার সেই খেলা খেলবে যার ফলে রাম রাজ্যের কল্পনাকারী রামের বংশধরদের রামের হাতেই বিনাশ ঘটে যাবে। সীতারাম, শোনো, তোমাদের বংশধরের বিনাশ ঘটাবো আমি। অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা মহারাজ। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে রাম এবার নিজের পুত্রদের বধ করা থেকে বিমুখ হবে না। তারপর রামও সেই অসহনীয় কষ্ট ভোগ করবে যা আমার পুত্র বিয়োগের পর আমি ভোগ করছি। আরে না না না, নিচে না, নিচে না, আস্তে আস্তে, পেটটা গুড়গুড় করে। আরো তাড়াতাড়ি গেলে আরো আনন্দ হবে। আরে না 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 না। দাদা, 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 ওই দেখো, ওই বিশাল পর্বতটাকেও পিঁপড়ের মতো দেখাচ্ছে। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? কেন হবে না? কিছু সময়ের জন্য পাখি হয়ে গেছি আমরা। যদি আমরা সব সময় শ্রী হনুমানের কাছে থাকতে পারতাম তাহলে যখন ইচ্ছে হতো এইভাবেই ঘুরে বেড়াতাম। দরকার নেই, এই ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো। দেখেছো দাদা, সোমকর্ণ কেমন ভয় পাচ্ছে। দাদা, তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? কারণ এখনো তুমি এটা বুঝতে পারলে না, শ্রী হনুমান শ্রী রামেরই তো ভক্ত। দাদা, হাওয়ার এত গতিতে কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো না।
আমি এটা বলতে চাইছি যে ওনার এই কাজ ওনার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানছি উনি আমাদের প্রেতদের হাত থেকে রক্ষা করেছেন, কিন্তু এই সাহায্যের পরিবর্তে উনি যদি অশ্বমেধের অশ্ব চেয়ে বসেন তখন? আরে হ্যাঁ, এটা তো আমি ঘুরতে পারার আনন্দে ভেবেই দেখিনি। এবার কি করব? শ্রী হনুমান কত সহজ এবং সরল, ওনার সঙ্গে যুদ্ধ করার আমারও ইচ্ছে নেই। ওনার সঙ্গে যুদ্ধই বা করবো কি করে? ইচ্ছে তো আমারও করে না। হ্যাঁ, আমারও নেই। বালকেরা, তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের দ্বিধা কাটিয়ে দিই। আপনি আমাদের কথা শুনে ফেলেছেন? কি করে? প্রভুর কৃপায় সারা পৃথিবীতে সর্বত্র যেখানেই শ্রীরাম কথা হয় আমি তা শোনবার জন্যে দৌড়ে চলে যাই। আর তোমরা তো আমার হাতের তালুর ওপর বসেই এত জোরে জোরে আমার প্রভুর নাম করছো, আমি কি করে না শুনে থাকবো? কিন্তু তোমাদের দুজনের চিন্তা নিবারণ করতে পারি আমি। কিভাবে শ্রী হনুমান? ধন্যবাদ। গ্রহণ করুন, লবকুশও আসছে। ঋষি অগস্ত্য ওনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়েছেন। অশ্বের সুরক্ষা দেবতারা ততক্ষণ করবেন যতক্ষণ তার পবিত্রতা নষ্ট না হয়ে যাচ্ছে। এই নাও বানাসুর, এর মধ্যে আমার মায়াবী শক্তিরা সমাহিত আছে। একে কেবল ওই অশ্বের নিকটে নিয়ে যাও। এর সহায়তায় সেই অশ্ব তোমার দৃষ্টিগোচর হবে, আর তখনই তার পবিত্রতাও ভঙ্গ হয়ে যাবে। একবার অপবিত্র হলেই তখন দেবতারাও তার সুরক্ষা আর করবেন না। এই নিন অশ্বের খাদ্য। কি করছো কি? আসতে বলো। যদি অযোধ্যার কোনো দূত বা সৈনিক শুনে নেয় তখন? ক্ষমা ক্ষমা করবেন। দাও, এগুলো আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আর ওকে একবার দেখেও নেব। না না, আপনি বিশ্রাম করুন, এটা আমি নিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না, আমায় দিয়ে দিন। আরে যখন এত আগ্রহ দেখাচ্ছে তবে দিয়ে দাও। আজ্ঞে। লক্ষণ কোথায়? উনি কুমার শত্রুঘ্নকে এই অবস্থায় দেখতে পারেননি। উনি ওই দুজন ঋষিকুমারকে হত্যা করতে বেরিয়েছেন। মনে রেখো ভরত, এক বিন্দুও যেন রক্ত না ঝরে। লক্ষণ কোন দিকে গেছে? না না, তুমি কোথাও যাবে না, আমাকে ছাড়ো। পেটটা গুড়গুড় করছে, অনর্থ ঘটে যাবে। অনর্থ? পালাও সোম। এই জন্য বলি একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়া করো। বলুন শ্রী হনুমান। আমাদের এই সমস্যার কি সমাধান আছে আপনার কাছে? দেখো, সমাধান অতি সহজ। আচ্ছা, কতটা সহজ? অতি সহজ। তোমরা আমায় অশ্বমেধ যজ্ঞের অশ্ব আর ভ্রাতা শত্রুঘ্নকে নিয়ে যেতে দাও। এটা তো সত্যি খুব সহজ। না না, কথার ভুল অর্থ করো না। যখনই
অশ্ব অযোধ্যায় পৌঁছবে, যজ্ঞ সম্পূর্ণ হবে, আমি নিজে তোমাদের দুজনকে প্রভু শ্রীরামের কাছে নিয়ে যাব। তোমরা তোমাদের মনে আসা প্রত্যেক প্রশ্নের উত্তর ওনার থেকে জেনে নেবে আর হৃদয় শান্ত করে নেবে। ভক্তের মন সর্বদা ভগবানের হিতের কথাই ভাবে, তাই না? একবার এই যজ্ঞ সম্পন্ন হলে আমাদের কি হবে? আপনার উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তখন আপনি আমাদের উদ্দেশ্যের কথা কেন ভাবতে যাবেন? যদি এরা দুজন না মানে, তাহলে এই ঘটনা দুর্ঘটনায় বদলে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। ভ্রাতা শত্রুঘ্ন তো ঠিক আছে, কিন্তু ভ্রাতা লক্ষণের ক্রোধ, সেটা কি করে সামলাবো আমি? শীঘ্র চলো মিত্র। ভরত দাদা, দাদা তুমি এখানে? লক্ষণ, কোথায় যাচ্ছ তুমি? যদি আমায় আটকাতে আসো তাহলে ফিরে যাও তুমি। আমি আমার ভাইকে এমন অবস্থায় তো দেখতে পারবো না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই সব কিছুর মধ্যে আসরিক শক্তি নিশ্চয়ই আছে। আমি আসরিক শক্তির উপস্থিতি অনুভব করেছি। যদি শত্রুঘ্নর কিচ্ছু হয়, তাহলে দাদাকে আমরা কি উত্তর দেব? অযোধ্যাবাসীদের সামনে কিভাবে দাঁড়াবো? কে জানে ওই ঋষিকুমাররা আদৌ আছে, নাকি ওদের ছদ্মবেশে কোনো মায়াবী ঘুরছে, কিংবা কোনো রাক্ষস। অনেক হয়েছে দাদা, অনেক লুকোচুরি খেলে নিয়েছে ওই দুই ঋষিকুমার। এখন ওদের দুজনের বিনাশ আমার হাতেই লেখা। শান্ত হও তুমি লক্ষণ। এই অনর্থ আমি করতে দেব না। দাদা রাম আমাদেরকে রক্তপাতের অনুমতি দেননি। কথাবার্তা বলে সমাধান করা সম্ভব নয় দাদা। যদি হতো তাহলে ওরা কোনোদিন শত্রুঘ্নকে এমন অবস্থায় ফেলে রাখতো না। আমাকে আর আটকিও না দাদা, সে যেই পরিস্থিতিতে নিয়ে আসি না কেন, কিন্তু আমি ওই দুই ঋষিকুমারকে আমার দাদার সামনে উপস্থিত করবই। আরও একটা উপায় আছে। যুদ্ধ ছাড়া আর কোন উপায় অবশিষ্ট আছে দাদা? যেখানে সকল আশা নাশ হয়, সেখানে আশার একটাই পথ খোলা থাকে, শ্রী হনুমান। মহাবলী হনুমান? আমাদের ওনার সঙ্গে দেখা করতে হবে লক্ষণ। ওনার সমর্থনেই এই সংকট নাশ হবে। দাঁড়াও ঋষিকুমারেরা, কথা তো শোনো, দাঁড়াও। যদি তোমাদের দুজনের ছলনা মনে হয়, তাহলে ঠিক আছে, তোমরা আমায় অশ্ব পরে দিয়ে দিও। তোমরা এই মুহূর্তে চলো আমার সাথে। আমি এখনই তোমাদের সাক্ষাৎ আমার প্রভুর সঙ্গে করাচ্ছি। আমরা সব বুঝি শ্রী হনুমান। যদি আপনি যুদ্ধ না করেই আমাদের প্রভুর কাছে নিয়ে যান, তাহলে আপনার উদ্দেশ্য তো সফল হয়ে যাবে। আপনি তো প্রভুর সব থেকে বড় ভক্তদের সারিতে সবার উপরে চলে যাবেন। আমরা বলেছিলাম আমরা প্রভুর সব থেকে বড় ভক্ত, তারই প্রতিশোধ নিচ্ছেন আমাদের ওপর। যজ্ঞ সম্পূর্ণ করার চেষ্টা করছেন না? তোমরা আমাকে বিশ্বাস করছো না? এমন কথা বলবেন না মহাবলী। যার ওপর স্বয়ং শ্রীরাম বিশ্বাস করেন, যিনি অনেক বড় বড় কাজ সহজেই করে ফেলেন, যার মাথার ওপর স্বয়ং মাতা সীতার আশীর্বাদের হাত রয়েছে, ওনাকে অবিশ্বাস করার মতো মহাপাপ আমরা কখনোই করতে পারি না। কিন্তু এই ঘটনার পরিস্থিতি সামান্য নয়। মনের বিশ্বাস অসামান্য ঘটনাকেও সামান্য করে তোলে।
যে ধরে লাভ নেই ঋষিকুমারেরা। যে যজ্ঞ চলছে তার সম্পূর্ণ হওয়া অতি আবশ্যক। তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পাবে। অনর্থ ঘটে গেছে, অনর্থ, অনর্থ ঘটে গেছে, অনর্থ, অনর্থ ঘটে গেছে। রাস্তাতেই বলেছিলাম না তাড়াতাড়ি দৌড়ও। আরে ওসব নয়, অশ্ব, অশ্বমেধের অশ্ব। কি হয়েছে অশ্বমেধের অশ্বের? আমার সাথে চলো, চলো। ধরো, ধরো ওকে, ধরো। উপগুরু দাঁড়ান, আপনি ঠিক আছেন তো? আমায় আমায় ক্ষমা করো। ওই যে কি হয়েছে বলবেন? ওই যে অশ্বমেধ যজ্ঞের অশ্ব, ওটা অকস্মাৎ হারিয়ে গেছে। ও তো লুকোনো ছিল, মালা পরানো ছিল। ওই যে মালা খুলে গেছে। আর তারপর অশ্ব হারিয়ে গেছে। ওটা কোনো আসুরিক শক্তি ছিল। আমি অশ্ব হারিয়ে ফেলেছি। কি? কি? আমায় ক্ষমা করো। শ্বাস নাও আর শান্ত করো নিজেকে। বলো, বিস্তারিতভাবে বলো কি ঘটেছিল। আসলে আমি আর প্রসূতা লবকুশের সংবাদ নিতে এসেছিলাম, আর তখনই আমি অশ্বকে চারা খাওয়াতে এসেছিলাম। কোথায় যাচ্ছ ভাই? একটু আনাজ তুলতে সাহায্য করো। আপনি যান, আমি পথ চিনি। একটু শীঘ্র আসো ভাই। ছি, এটা চারাতে কি মেশানো? অশ্বমিত্র, চলো এখান থেকে। সর্প, সর্প, না না। কি? এত বড় সর্প? ঋগ্বেদ অনুসারে যে সকল ব্যক্তিরা জীবনে অধিক অভিলাষা রাখে শেষ পর্যন্ত তারা অতৃপ্ত প্রেত যোনি লাভ করে। তুমি ঠিক আছো? বলো, তোমার সুরক্ষাই আমার দায়িত্ব। এটা কি হচ্ছে? আরে, শান্ত হও মিত্র। হে ভগবান, এটা কি হচ্ছে? এ তো বিচিত্র। আমি নিজেই নিজেকে দেখছি। অবশ্যই এটা আমার ভ্রম। আসো, এইদিকে আসো। এ কি? যেন আমার চারদিকে দর্পণ রয়েছে। সর্প, সর্প, না না। কি?
এত বড় সর্প! কে ওখানে? কে? সর্প! 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 না, না! কি? এত বড় সর্প! কি? এত বড় সর্প! এখানেই পড়ে গিয়েছিলে তুমি? আর ওই সর্প কোন দিক দিয়ে এসেছিল? ওটা এই দিক থেকে এসেছিল। সবাই আমার কথা মন দিয়ে শোনো। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। কেউ নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে অশ্বমেধের অশ্বকে অপহরণ করেছে। এই কুকর্মের পিছনের উদ্দেশ্য হয় প্রভু শ্রীরামের সঙ্গে শত্রুতা বা অন্য কিছু। এর সন্ধান আমি করছি, কিন্তু এবার তোমাদের প্রাণও সংকটে পড়তে পারে। যাও, তোমরা আশ্রমে ফিরে যাও। অশ্ব আর অশ্বমেধ যজ্ঞ আমি সামলাচ্ছি। সোমকর্ণ, তুমি উপগুরুকে নিয়ে গ্রামে যাও। আর হ্যাঁ, কেউ যেন ওনাকে এই অবস্থায় দেখে ভয় না পায়। তোমরা দুজনও ফিরে যাও ঋষিকুমার। এই খেলা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর আসরিক শক্তির। আমরা বালক হতে পারি, কিন্তু ভীতু নই। যত বড়ই সংকট হোক না কেন, সব কিছুর সম্মুখীন হতেই প্রস্তুত আমরা। এই সমস্যা আমাদের শ্রী হনুমান। ওই আসরিক শক্তি অশ্বমেধের অশ্ব চুরি করে শ্রীরামকে নয়, লবকুশকে অপমানিত করেছে। কারণ ওই অশ্ব আমাদের রক্ষণাবেক্ষণে ছিল। সেই জন্য অনুরোধ করছি, আমাদের কর্মপথের মাঝখানে আসবেন না। আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু আমায় ওই অশ্বকে রক্ষা করতে হবে। কোনো রকম অঘটন ঘটে যাবার আগেই আমাকে ওই অশ্ব খুঁজে বার করতে হবে। গুপ্তচর পাঠিয়ে দিয়েছি রাজকুমার ভরত। শ্রী হনুমানের দেখা পেলেই আপনার সঙ্গে দেখা করার আদেশ দিয়েছি।
কি প্রভু, আপনি নিয়তিকে এমন অশুভ দিকে কি করে যেতে দিতে পারেন? হনুমান আপনার অংশ, আর লবকুশ শ্রীরামের অর্থাৎ নারায়ণের। আপনারা দুজন একে অপরের আরাধ্য। যদি আপনাদের দুজনের অংশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ঘোর অনর্থ হবে। এ অসম্ভব মহাদেব। এই যুদ্ধ এখন যে অবস্থায় পৌঁছেছে, কোনো কিছুই অসম্ভব নয়। এই সমস্ত কিছু সম্বন্ধের খেলা। একদিকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার সিংহাসনের জন্য আবদ্ধ, অন্যদিকে দেবী সীতা তার প্রতিশ্রুতিতে আবদ্ধ। পবনপুত্র হনুমান তার ধর্মের দ্বারা আবদ্ধ। আর লবকুশ অজান্তে হলেও আবদ্ধ রয়েছে তার মাতা পিতার পুনর্মিলনের কর্মে। ধর্মযুদ্ধ আর কর্মযুদ্ধ না সম্পর্ক দেখে, আর না দেখে ভক্ত আর আরাধ্যের বন্ধন। এটাই তো রামায়ণ দেবী, যেখানে ধর্ম আর কর্ম সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এটা সেই মহান কাহিনী দেবী, যেটা আগামী কয়েক যুগ ধরে মানুষকে ধর্ম সংকটের অর্থ এবং তা থেকে বেরোনোর পথ বলে দেবে। তোমাদের দুজনের ইচ্ছা যুদ্ধ। আমরা কেবল অশ্বকে খুঁজতে চাই। আপনি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না শ্রী হনুমান। বিশ্বাস করুন, আমরা আপনার অশ্ব খুঁজবও আর ফিরিয়েও দেব। কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য শ্রীরামকে তার সিদ্ধান্ত বদলাতে হবে, মাতা সীতাকে গ্রহণ করতে হবে। লবকুশ আমারই পুত্র। এ কেমন ধর্ম সংকট! প্রভু শ্রীরাম আর মাতা সীতার সন্তানদের আমি কিভাবে প্রহার করব, যারা সীতারামকে এক করতে চায়? কিছু বললেন? আপনার সিদ্ধান্ত শোনান আমাদের শ্রী হনুমান। সিদ্ধান্ত আর কি নেব? সূর্য আর চন্দ্র দুই প্রকাশ চায়, কিন্তু না সূর্য চন্দ্রের পথ রোধ করে আর না চন্দ্র সূর্যের। অর্থাৎ তোমরা ধর্ম সংকটকে ধর্মযুদ্ধ করে তুলো না। তোমরা শুধু তোমাদের কর্তব্য পালন করো, আর আমি আমার কর্তব্য। দাঁড়ান শ্রী হনুমান। আমাদের আঘাত করতে বাধ্য করবেন না। শ্রী হনুমান, শ্রী হনুমান, শ্রী হনুমান! উনি তো কিছুতেই থামছেন না। এবার কি করব? কি করে আটকাবো ওনাকে? রাম ভক্ত উদ্দেশ্য পূরণের জন্য বেরিয়েছেন। আমাদের কথায় উনি থামবেন না। মনে হচ্ছে ওনার উপরে আমাদের বাণ নিক্ষেপ করতেই হবে। কিন্তু যিনি আমাদের সাহায্য করছেন তাকে আঘাত করব কি করে দাদা? কি করে লড়বো ওনার সাথে? কিন্তু যুদ্ধ তো হবেই। যদি উনি অশ্বকে মায়াবী শক্তি দ্বারা চুরি করেন, তাহলে তো অশ্ব ওনার নিয়ন্ত্রণে চলে যাবে। আর যদি সেরকম হয়, তাহলে অশ্বকে আবার পাওয়ার জন্য আমাদের শ্রী হনুমানের সঙ্গে আবার যুদ্ধ করতে হবে। কথাটা তুমি ঠিকই বলেছো দাদা। আর এমনিতেও আমাদের উদ্দেশ্য তো শ্রীরাম ও মাতা সীতাকে এক করে তাদের প্রশ্ন করার। আর তাছাড়া মাতা সীতাকে ছাড়া অশ্বমেধ যজ্ঞ হবে কি করে? আর শ্রীরাম শিখিয়েছেন, উদ্দেশ্য পূরণের কারণে ধর্মের পথ ছেড়ো না। আর উদ্দেশ্য পূরণের জন্য একজন রাম ভক্ত যদি আরেকজন রাম ভক্তকে আঘাত করেও, সেটাও সঠিক।
শ্রী হনুমান! শ্রী হনুমানকে নাগপাশে বেঁধে ফেলেছে। এই সর্পকে আমাদের বশ করতেই হবে। ভয় পাবেন না শ্রী হনুমান, আমরা এক্ষুনি। আরে উনি আমাদের সাহায্য নেওয়ার পরিবর্তে থেমে যাওয়ার সংকেত দিচ্ছেন কেন? विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन এক হাতে সর্পের মুখ আর আরেক হাতে তার লেজ। বুঝতেই পারছি না, সর্প ওনাকে বেঁধে রেখেছে নাকি উনি সর্পকে। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीसु। যিনি আমাদের এত সাহায্য করছেন সেই মহাবলীর সঙ্গে কি করে যুদ্ধ করব আমরা? बजरंग बली हनुमान जय जय महाबली। দুষ্ট অসুর, তোমার পাপের অন্ত ঘটেছে। বলো, ওই অশ্বমেধ যজ্ঞের অশ্ব কোথায় রয়েছে? আর তুমি ওর সঙ্গে কি করেছো? উত্তর দাও। রাজকুমার, ওই দুই ঋষিকুমার শ্রী হনুমানকে নাগপাশে বেঁধে ফেলেছে। জানি না কিভাবে শ্রী হনুমানের মতো অজেয় যোদ্ধা ওদের পাশে আবদ্ধ হলেন। অবশ্যই ওই দুজন ঋষিকুমার অসাধারণ। দেখলে তো দাদা, কথাবার্তা বলার পরিণাম। শ্রী হনুমানের শক্তির উপর সন্দেহ করা মূর্খতা। অবশ্যই অন্য কোনো বিষয়। তুমি শান্ত হও লক্ষণ। শান্ত হব? কিভাবে শান্ত হব দাদা? যে মহাবলী হনুমানকে স্বর্গ আর নরকের শক্তি মিলিত হয়েও হারাতে পারে না, দুজন সাধারণ বালক ওনাকে নাগ পাশে বন্দি করলো। এটা তোমার সাধারণ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে? দাদা, অন্তত এখন তোমার চোখ থেকে দয়ার আবরণ সরাও। আমি কখন থেকে তোমাকে বলে যাচ্ছি ওরা কোনো সাধারণ বালক নয়, কোনো মায়াবী শক্তি, যারা ধীরে ধীরে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি ভয় পাচ্ছি দাদা যে আমরা আবার অযোধ্যার জন্য বড় কোনো সংকটকে আমন্ত্রণ জানাচ্ছি না তো, যার কোনো সমাধানই সম্ভব নয়। লক্ষণ, তোমার কি মনে হয় যে মনে ক্রোধ আর হাতে এই অস্ত্র রাখলে সমাধান পাওয়া যাবে? আর তুমিও একটা ভ্রমের মধ্যে রয়েছো যে আলোচনা করলে সবকিছু সমাধান হয়ে যাবে। না দাদা, না। আমাদের এই সময় সেটাই করা দরকার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গুপ্তচর, শ্রী হনুমানের কাছে নিয়ে চলো। সাবধান। তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ। না, আপনার উপকারের ঋণে জর্জরিত আমরা। কি প্রয়োজন ছিল আবার আমাদের সাহায্য করার? এত উপকার করে আমাদের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে চাইছেন না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে কেন তাকিয়ে মহারাজ? অপেক্ষা করছি বানাসুর, এক প্রহর, এই এক প্রহর পেরোনোর। আর তারপর কি হবে? সংসারের সব থেকে বড় যজ্ঞ পণ্ড হয়ে যাবে। রাম নামের যে সুতোয় গোটা সমাজ বাঁধা রয়েছে, সেই সুতোর চিহ্ন লোপ পাবে। বিলুপ্ত হবে রাম রাজ্য।
বিলুপ্ত হবে লবকুশের স্বপ্ন, আর বিলুপ্ত হবে অশ্বমেধ যজ্ঞের অশ্ব। আগত প্রহরে সূর্যের সাথে সাথে রাম রাজ্যের স্বপ্ন অস্ত যাবে। কি হলো? কেবল এতটুকু কার্য তো আমিও করতে পারতাম মহারাজ। তাহলে আমার জায়গায় আপনি ওই সর্পকে কেন পাঠালেন? অশ্ব তো আমিও খুঁজে পেয়েছিলাম। তুমি তো অশ্ব পর্যন্ত পৌঁছতেও পারোনি, পথের মাঝেই ধরাশায়ী হয়েছিলে। আর ওই সর্প আমার পরম সেবক, আমার জন্য হাসতে হাসতে নিজের প্রাণেরও আহুতি দিতে পারে। এখন সময় নষ্ট করার অর্থ কি? আমরা ওই অশ্বকে হত্যা কেন করছি না? ওই রাম কি রাবণকে এত সহজে হত্যা করেছিল? প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছিল ওই রাম আমার ভ্রাতাকে, তার পুত্রকে, সমগ্র রাক্ষস কুলকে, আর আমার পুত্রকেও। আমিও তাকে সেই শাস্তি দেব। একদিকে এই প্রহর ফুরিয়ে যাওয়ার পর সেই অশ্ব বধ হবে, আর অন্যদিকে আমার মায়াবী সর্প হনুমানকে গিলে ফেলবে। কিন্তু দোষ গিয়ে পড়বে ওই লবকুশের ঘাড়ে। আর যখন অপরাধ এত ঘোরতর হবে, তখন রামকেও বাধ্য হয়ে নিজের হাতে নিজের পুত্রদের মৃত্যুদণ্ড দিতে হবে। প্রহার এমন হওয়া উচিত যেন প্রহারকারীও কষ্ট পায়, আর প্রহার যে সহ্য করছে সেও। সোমকর্ণ, লবকুশ কোথায়? তোমাদের সঙ্গে আসেনি ওরা? ওরা দুজন আমার সাথে নেই। তোমাদের সঙ্গে নেই? লাও রামায়ণে বর্ণিত লোবানা শহর লাওস দেশের পুরনো রাজধানী লুয়ং প্রবাং নামক স্থানে অবস্থিত ছিল। আরে, ওই সর্প তো অদৃশ্য হয়ে গেল। অত্যন্ত মায়াবী মনে হচ্ছে। মায়া আর মায়াবীর বিনাশ অবশ্যই ঘটবে। প্রকৃতি হঠাৎই কেমন ভয়াবহ রূপ নিয়েছে। নদীতেও প্রবল ঝড় উঠেছে। ভাগ্য ভালো আমাদের কাছে জ্বালানির জন্য কাঠ আছে। লবকুশ, বনদেবী, বনদেবী তো এদিকেই আসছেন। লবকুশের ব্যাপারে জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমরা? জয় শ্রীরাম। দাদা, কোনো একটা অঘটন ঘটছে। হে মাতা গৌরী, এবার আপনি আমাকে সহায়তা করুন। বনদেবী আমাদেরকে কেন প্রশ্ন করবেন? দাদা, নিজের পুত্রদের খবর নিতেই তো উনি পাঠিয়েছিলেন আপনাকে। আরে হ্যাঁ, মায়ের মন সত্যটা জানা মাত্রই বিচলিত হয়ে উঠবেন। আমাদের প্রণাম বনদেবী। সোমকর্ণ, লবকুশ কোথায়? তোমাদের সঙ্গে আসেনি ওরা? ওরা বনদেবী, ওরা দুজন আমাদের সঙ্গে নেই।
তোমাদের সঙ্গে নেই?